চীনের দুঃখ হুয়াংহো নদী, আর আমাদের দুঃখ বেড়িবাঁধের এই খাল। এই খাল দিয়ে প্রচুর পরিমাণ ময়লা পানি আমাদের সোনারগাঁয়ে ফেলা হয়। সোনারগাঁ এবং রূপগঞ্জের কিছু অংশ, এর মধ্যে ঐরাবো এবং কান্দাপাড়াও আছে। ঐরাবো মৌজা এবং পেরাবো মৌজার বিস্তীর্ণ এলাকা, যেখানে প্রচুর চাষিরা তাদের জমি চাষাবাদ করে, সেই বিস্তীর্ণ এরিয়া নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই ময়লা পানির কারণে। এক সময় এই এলাকায় প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত, কিন্তু এখন আর ওই মাছ পাওয়া যায় না শুধু এই ময়লা পানির কারণে। প্রচুর পরিমাণ মানুষজন তাদের জীবিকা নির্বাহ করত শুধু এই এলাকায় চাষাবাদ করে, এবং এই এলাকার যারা বসবাস করত তারা প্রচুর পরিমাণ শাকসবজি ফলাতে পারত বিভিন্ন জমিতে, কিন্তু এখন ময়লা পানির কারণে সেই অবস্থাটুকু নেই। তো সোনারগাঁ এবং রূপগঞ্জের সাধারণ মানুষজন অথবা সচেতন মানুষজন যদি একটু চেষ্টা করে, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। তো এখন দেখুন এই অবস্থা, এই যে পানির, তো এক সময় প্রচুর গন্ধ পানিতে, তো এক সময় এই পানি পান করত। আমরা নিজেরাই দেখেছি, যারা বিভিন্ন হাটে যেত নৌকা দিয়ে, তারা এই পানি পান করত। কিন্তু এখন এই বিষাক্ত ময়লা পানির কারণে আমাদের সোনারগাঁর একটি অংশে মাছ বলতে মাছ নেই বললেই চলে। এই দেখুন অবস্থা পানির। তো আমরা অনতিবিলম্বে এই সমস্যার সমাধান চাই, যেন এই সমস্যার সুষ্ঠু একটি সমাধান করা হয়। এই পানি নিষ্কাশন ব্যবস্থাটি সুন্দরভাবে করা হোক, অথবা আমাদের ওই সাইডে যে খাল আছে, যে খালটি সোনারগাঁ থেকে কাশপুর পর্যন্ত গেছে, ওই খালটি কেটে সুন্দর করা হোক, যেন খুব সুন্দরভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায়। অথবা বেড়িবাঁধের পশ্চিম পাশে যে খালটি আছে, এই খালটি পুনঃ সংস্কার করা হোক, যেন পানি সহজে নিষ্কাশন হতে পারে। ভালো থাকবেন, আর জনস্বার্থে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমরা চাই না একটি জায়গা ভালো থাকুক, আরেকটি জায়গা ধ্বংস হোক।